السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামগঞ্জ ইসলামিয়া তামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক ও প্রধান ফকিহ হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম সাহেব হুজুর এর অবসর গ্রহণ উপলক্ষে আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সাহেব আমাদের বক্র মাদ্রাসার এবং উপকক্ষ এবং আমার চতুর্মুনি ওস্তাদগণ এবং আমার অন্যান্য ছাত্র ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় জীবনে অনিবার্য বাস্তবতা। এই বিদায় আমাদের জীবনে একটু অনিবার্য বাস্তবতা। 3 অক্ষর ছোট্ট একটি শব্দ বিদায়, কিন্তু শব্দটির আপাদ মস্তক বিষাদে ভরা। যখনই এই শব্দটি কানের মধ্যে আসে তখনই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে, খুবই কষ্ট লাগে। আসলে বিদায় এমন একটা বিষয়, এমন একটা শব্দ যেটাকে আমি অনেক আগে থেকেই, ছোট থেকেই খুব দেখতাম, চিনতাম এবং খুব ভালোবাসতাম। আমি এখানে 2011 সালে আসছিলাম। 2011 সালে আমি আলিমে আসে ভর্তি হয়েছি এই মাদ্রাসা প্রতিষ্ঠানে। 2011 সাল থেকে এই মাদ্রাসায় এসে আমাদের সম্মানিত ওস্তাদের কাছে যে এলেম অর্জন করতে কিছুটা সক্ষম হয়েছিলাম। আজ আমাদের সামনে যে বিদায় আমরা দিচ্ছি আমাদের চতুর্মুনি ওস্তাদ। আমি ক্লাসে আসলাম, এই প্রথম হাদিসের যে প্রথম কিছু হাদিস ছিল নিয়তের উপরেই মনে হয় যে আমি এখানে যে আসছি কিছু একটা আলোর একটা প্রথম দিকে এমনভাবে আমাকে লাগতেছিল যে হয়তোবা আমি ভালো মানের ভালো জায়গায় হয়তোবা আল্লাহ আমাকে আসার তৌফিক দান করেছেন। আমাদের সে ওস্তাদ আজ আমরা বিদায়ের দিকে, তো ওস্তাদের কাছে আমি এটাই আবেদন জানাই, এটাই আত্মীয় ওস্তাদের কাছে এবং সকল ওস্তাদের কাছে এটাই আমাদের প্রার্থনা। আমি তামিল পরীক্ষা এখান থেকে শেষ করলাম, আলিম করলাম, হাসিল করলাম, তামিল সমাপ্ত করলাম। আমাদের তামিল ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় আছি আমরা। হুজুরের কাছে দোয়া চাই যেন আমরা আমাদের ভালো একটা রেজাল্ট পেয়ে যেন আমরা ভালো কোথাও যেতে পারি, ভালো কিছু একটা করতে পারি এবং হুজুরের দোয়া যেন আমাদের সারা জীবন আমাদের পাশে থাকে। উস্তাদের দোয়া যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা কোনো দিন পথ ভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। আজকে এমন একটি দিনে একটা সুশিক্ষিত সমাজে আমাদের কিছু বলাটা আমি খুবই এবং সেই সঙ্গে কষ্টও লাগতেছে যে এই মাদ্রাসায় 1988 সালে আমি প্রথমে অনেক শিক্ষকদের পেয়েছি আমি, এবং সেই সঙ্গে অনেক আমি পাশ করার পরে আমার এখানে চাকরির জন্য পেয়েছি। তো এই দীর্ঘ সময় যে চলাতে আমি যেটা ধারণ করতাম সেটা হলো যে আমি যা কিছু করি না কেন আমার ওস্তাদরা আমার স্টেপ নেবে না, আমি কিন্তু এখানে ধারণা করতাম না। এবার আমার চিত্রপূর্ণ বিকাশ প্রস্থান এই সংস্থা প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া অত্যন্ত কষ্টকর আমার কাছে আমি বিরক্ত করছি।
মাসের নামক একজন শিক্ষক আমাদেরকে বা আমাদেরকে পড়াইতেন, সরাসরি পড়াইতেন। তখন তো একটা নোট ছিল, আমরা অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু নোট কাজ করতাম, আর উনি যেভাবে বলতেন সেগুলো কিছু নোট করে আমরা আসলে এই পরীক্ষায় পাস করেছি। এটা আমার একটা অবদান। আমি তার এই কষ্ট আমাদের জন্য করেছেন, আল্লাহ যেন তার কষ্ট কবুল করেন এবং তাকে যেন ইহকাল পরকালে আল্লাহ শান্তি দান করেন। আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ তার বিদায় লগ্নে বিদায় সংবর্ধনা পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালন্দার ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও প্রধান ফকির জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম এর অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা। হে বিদায় পথের যাত্রী, গ্রাম বাংলার সজীব প্রকৃতি আজ বিমর্ষ, বিষাদ বিধুর প্রবাহমান সমীরণের সুর, সবার হৃদয় আঙ্গিনায় আহাজারি, প্রিয়জন বিয়োগের করুণ আকৃতি ব্যথাতুর। হে বরেণ্য, আপনি আজ বিদায় গ্রহণ করছেন, আমাদের নিকটতম সান্নিধ্য থেকে করে চলে যাচ্ছেন। সেজন্য আমরা আজ গভীর বেদনায় মুহ্যমান। মনে হচ্ছে এই সেদিন আপনি আপনার সান্নিধ্যে, আমরা আপনার সান্নিধ্যে এলাম। এত শীঘ্র যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন আমরা তা ভাবিনি। জন্ম মৃত্যু যেমন সত্য, তেমনি আবাহনের পরই আসে বিসর্জনের বেদনা ঘন মুহূর্ত। এটাই চিরন্তন নিয়তির বিধান। হে আদর্শ শিক্ষাগুরু, আমরা জেনেছি জীবন যৌবনের সিংহভাগই আপনার কেটেছে এই মাদ্রাসাকে ঘিরে। দীর্ঘকাল আপনার মতো সুদক্ষ শিক্ষকের সান্নিধ্যে জ্ঞানার্জনের সুযোগ পেয়েছে অবহেলিত এ অঞ্চলের অসংখ্য শিক্ষার্থী। দীর্ঘ কর্মময় এ জীবনে অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে জেলে দিয়েছেন জ্ঞানের প্রদীপ, পথহারাদের দিয়েছেন পথের দিশা। আপনার প্রদত্ত জ্ঞান ও শিক্ষা বহমান নদীর মতো আমাদের মন মানুষকে করেছে সরস ও পূর্ব। আপনার সুগভীর জ্ঞান, প্রজ্ঞা, আদর্শ, চেতনা ও অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে নতুন জগতের সন্ধান। আপনার সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও চারিত্রিক মাধুর্য আমাদের করেছে মুগ্ধ। মাদ্রাসার প্রতিটি সভায় আপনার ভূমিকা ছিল প্রশংসনীয়। কর্মজীবনে সততার যে ধারাবাহিকতা আপনার মাধ্যমে সূচিত হয়েছে, সে ধারা আমরা অক্ষুণ্ণ রাখব ইনশাআল্লাহ। হৃদয় বন্ধু, আজ বিদায় লগ্নে কামনা করি আপনার অকৃত্রিম সিংহাসী অনাগত দিনগুলোর জন্য আপনার সুবাসিসী হোক আমাদের চলার পথের পথেও। আমাদের সকল ত্রুটি, বিরূপ আশ্রম আপনার মহান ভাব ক্ষমাশীলতা লাভে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। বিদায়ের এই মহান ক্ষণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন, সুন্দর ও মঙ্গলময় হোক আপনার অনাগত ভবিষ্যতের প্রতি ছাত্রছাত্রীবৃন্দ। সালন্দার ইসলামিয়া কামিল মাদ্রাসা ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। স্টাফের আর যারা আছেন সবাইকে শ্রদ্ধা জানাই, ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা, আমার আন্তরিক ভালোবাসা। আমি মনে করি যে বক্তৃতার কোনো সময় আর নাই, মানে সংক্ষিপ্ত নয়, সংক্ষিপ্ত ভাবটাকে আরও যদি সংক্ষিপ্ত করা যেতে পারি তো ভালো। কিন্তু আজকে
এখন দায়িত্বের কর্তব্যের প্রতি কথা একান্ত না বললে নয়। আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আর আমি শুরুতে এই দুটো কথা আপনাদের উদ্দেশ্য করে বলবো। একটা উদ্দেশ্য, একটা প্রথম যে আমার অভিব্যক্তি যে আসলে আজকে বেরোলো হয়েছে আমরা সবাই, মানে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে গেছে। যে কথা কোথায় কীভাবে কী বলবো ভুলে যাচ্ছে। এই যে বিদায় শব্দটা, এই শব্দটা যদি না থাকতো জগতে তাহলে ওদের ভালো হইত। বিদায় শব্দটা, তাহলে জগতে আর ব্যথা বেদনা থাকতো না, যন্ত্রণা থাকতো। কিন্তু এই বিদায় শব্দটা, মানুষ বলে যে শিশুকালের চেয়ে আরামের সুখের আর সময় হয় না মানব জীবনে। তাহলে মানুষ কি চিরদিন সুখের শিশুই থাকবে? তাহলে সে কি আর বড় হবে না? বড় তো বরণ করবে না, চিরদিন শিশুই থেকে যাবে। বড় কেন হয় মানুষ? পূর্ণতার জন্যই মানুষ বড় হয়। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের প্রথম জীবনের চেয়ে শেষ জীবনে আল্লাহ পাক অনেক বেশি কল্যাণ আমাদেরকে দান করেন। আমি জ্ঞাপন করি, আজকে আমরা হুজুরকে বিদায় জানাচ্ছি কিছু শিক্ষক হিসেবে। হুজুর যে তিনার ফরমান যে টিচিং পিরিয়ডটা, লাইফটা, ডিউরেশনটা, এটা তিনি সাকসেসফুলি ফুলফিল করছেন। এই জন্য আজকে আমরা শিক্ষক হিসাবে তিনাকে শুধুমাত্র বিদায় সম্ভাবনা দিচ্ছি। কিন্তু তিনার যে দিনী কর্মকাণ্ড, অন্যান্য আর যে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কী কী তিনি করবেন, সেই ওইসব কর্মকাণ্ড থেকে তিনাকে কিন্তু আমরা বিদায় দিই। অনেক সফল, কেন যে সফলতার সঙ্গে একটা কর্মজীবন শেষ করা, এটা কিন্তু অনেক বড় সাফল্য। যে আপনার কোনো বিপদ আপদ মুসিবত বালায় এটা ওটা সব কিছু উত্তরণ ঘটিয়ে একেবারে সুন্দর করে আমাদের শিক্ষকতা জীবন, কর্মজীবন শেষ করলাম। এটা হুজুরের অনেক বড় আল্লাহ পাকের আমল না করে এটা তিনি সম্পন্ন করেছেন। এখন সব আমাদের অন্যান্য হুজুররা বলছেন আমরা তো অনেকেই আপনার ছাত্র, তো সে সময় হয়তো ছাত্র হিসাবে আর পরে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়ে হয়তো অনেক ভুল করেছে। সেই ভুল আমাদের কথা আচরণে আপনি ইয়ে পেয়েছেন, আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আজকে আপনার কাছে আমরা ক্ষমা চাই। আপনি অন্তর থেকে আমাদেরকে মাফ করে দেবেন, শুধু আমাকে ক্ষমা করবেন আর দোয়া করবেন। আমি অত্যন্ত ভীত, অত্যন্ত শঙ্কিত যে এই যে জায়গাগুলো আমাদের খালি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কী করে পূরণ হবে, কী করে তোলা হবে? আমরা কি এই প্রতিষ্ঠানে এখানে কি ক্লাস কমাই দিব, এখানে কি ডিপার্টমেন্ট কমাই দিব? কী হবে আমাদের এখানে? এই জায়গাগুলো, এই দায়িত্বগুলো কে পালন করবে? আজকে আপনারা বলেন দক্ষতার প্রয়োজন কোথায়? আজকে দক্ষতার প্রয়োজন, দক্ষ মানুষের প্রয়োজন, রিসোর্স পার্সোনালিটির প্রয়োজন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কেন প্রয়োজন আপনাদেরকে বলি। আজকে আমাদের শিক্ষার্থীদেরকে আরবি ভাষা শেখাতে হয়, আরবি বক্তৃতা শেখাতে হয়। কে শিখাবে আরবি বক্তৃতা? আপনি বলেন এই দায়িত্বটা কে পালন করবে? আজকে তাদেরকে হাওয়ার শেখাতে হয়, ডায়ালগ শেখাতে হয়। কে শিখাবে তাদেরকে? ল্যাঙ্গুয়েজ কে শিখাবে তাদেরকে? কে তাদেরকে ইংলিশ লেকচার শিখাবে? কে তাদের ফ্লুয়েন্সি এনে দেবে? কে তাদের প্র্যাকটিস করাবে? এগুলোর জন্য দক্ষ মানুষের কোনো বিকল্প নাই, এরকম দক্ষ মানুষের প্রয়োজন। জায়গাগুলো কীভাবে পূরণ হবে, কীভাবে পূরণ হবে? আমরা আজকে আমাদের হুজুর অধ্যক্ষ মহোদয় হুজুর তিনি বললেন যে তিনিও মানব করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠান এগুলোর জন্য যেন ওই ধরনের যোগ্য, উপযুক্ত, ভালো লোক যেন আল্লাহ পাক তৈরি করে দেন, ভেজে দেন, পাঠাই দেন, আমাদের হাতে নাতে যেন আল্লাহ পাক দিয়ে থাকে। আমরা যদি দায়িত্ব পালন করি তাহলে গতি ঠিক থাকবে। আমার অন্তরের মধ্যে একটা তামান্না ছিল, সেই তামান্নাটা বলে আমি শেষ করবো। সেটা হলো এই তিনারা যে অবসর নিচ্ছেন, একজন মানুষ অবসর নেওয়ার অর্থ এই নয় যে তিনি অচল হয়ে গেলেন। কারণ তিনার কর্ম কালকে 20 বছর পর্যন্ত একজন শিক্ষক বা আরও বেশি সময় পর্যন্ত 30 বছর পর্যন্ত একই থাকে। যদি কোন করে কানি করে তাদের জন্য উচ্চশিক্ষা, গবেষণা এই ধরনের যদি সেই সিয়াসিতার কিতাব, সেই কিতাব আপনারা উচ্চশিক্ষার কোর্স, রিসার্চের কোর্স, গবেষণার কোর্স এই প্রতিষ্ঠানে চালু রাখেন, হুজুরকে যেন সুস্থ রাখেন, সুস্বাস্থ্যের সঙ্গে রাখেন। আর এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের প্রতি ভালোবাসা আল্লাহ পাকের যেন মুক্ত রাখেন। তিনি যেন আমাদেরকে মাফ করে দেন, সবাইকে মাফ করেন, ক্ষমা করেন। এই প্রতিষ্ঠানের প্রতি ন্যায় দৃষ্টি রাখেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুরকে আল্লাহ পাক যেন যতদিন বাঁচায় রাখেন, ঈমানের উপরে, আমলের উপরে ইস্তেকামাত যেন আল্লাহ পাক দান করেন, সুস্বাস্থ্যের অধিকারী যেন আল্লাহ পাক রাখেন, সুস্থতার সঙ্গে যেন আল্লাহ পাক বাঁচায় রাখেন। আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত আছেন গভর্নিং বডির সহসভাপতি সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি সহি সালামতে আমাকে
এই প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুযায়ী যতদিন চাকরি করার কথা ছিল আল্লাহ তাআলা এটুকু সম্পন্ন করা আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমি সবচেয়ে বেশি শুকরিয়া করছি মোহাম্মদ আল্লাহর আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 1985 সনের 1 জুলাই এখানে যোগদান করি। আমার যোগদানের পিছনে উদ্দেশ্য হলো কামেল ক্লাস খোলা হয়েছে, এখানে শিক্ষক পাওয়ার রাস্তা না। আবার মৌলানা ফজলুল সাহেব প্রথমে এই প্রতিষ্ঠানটাতে এসে উনি হাদিস তুলে দেন। সিয়াসাতটা অনেক দূর পুস্তক কেনার ব্যবস্থা করতেন শহর থেকে। উনি যখন বোর্ডে দরখাস্ত নিয়ে গেলেন, ওনার বন্ধু তখন ইসা, উনি হলেন চেয়ারম্যান, ওনার ক্লাস ফ্রেন্ড। দুদিন করে কথা বলতেছে, আর তুমি এত হাদিস কি করবে, এত মহাদিস কি করবে, আমরা তো সাবজেক্ট ওয়ার্ডের শিক্ষক পাই না, তুমি যাও ফেকা খুঁজতে পারো না। উনি আমি তো ফেকা পাস করেছি ফার্স্ট ক্লাস, তোমার সেই এলমিয়াত আর নাই, তোমার ওই পাকিস্তান আমলের ব্রিটিশ আমলের ওই এলমিয়াত দিয়ে এখন চলতে হয়। উনি দুজনে কিছু বাহাস হলো, কিছু পরস্পর প্রশ্ন হলো, পরের দিকে ওকে ঢাকায় থেকে আবারও ইসা সাহেবের কাছে গেলেন। তুমি কালকে যে প্রশ্ন করেছিলে আমি এটার জবাব নিয়ে আসি। আমি সৌদি আমিরাতে গেছিলাম, সেখানে আমিরুল ইসলাম নামে আমাদের তিনজনের একটি ছেলে ছিল, তার কাছ থেকে বই তালাশ করেছে, ওই প্রশ্নের জবাব দিয়েছে এবং ওনাকে নিয়ে জবাব শোনাচ্ছে। উনি বললেন ঠিক আছে, তুমি যদি পারো তাহলে শিক্ষা অনুমোদন গুলো তুমি দেখো, অনুমোদন পাও ঠিক চৌরাশি সালে আমার বিয়ে হবে। আমার শ্বশুর অধ্যাপক আব্দুল্লাহ শহরে ওনার সঙ্গে দেখা। আমি তখন আপনার ওই বানান মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। বলে আব্দুল্লাহ শোনো, তোমার জামাই নাকি অমুকের বেটা, আমার বাবার নাম খায়রুদ্দিন আহমদ, পশ্চিম এলাকার আলেম ওলামা আলেম হিসাবে বাক নাম আছে। উনি বানারস থেকে পড়েছিলেন, একটা ওই সার্টিফিকেট দেখেছি যেটা লম্বা কথা, যতগুলো বই পড়েছেন সমস্ত বইগুলোর নাম সেখানে লেখা আছে। এবং আবুল কাসেম বানারসি ওনাকে বন্ধু হিসাবে লকব দান করতেন, সনদ দিচ্ছেন। কিন্তু অমুকের টাকা নাকি তোমার জামাই হয়েছে, ওকে লাগবে আমাকে, তুমি আমার সঙ্গে কালকে দেখা করতে পারো। আমার মোবাইলে ছিল না, আমার সঙ্গে দেখা হলো, দেখা করে আমি দেখা করলাম, বলাটা মানে কেমন লাগে সেটা। তাহলে তোমাকে উত্তেজিত হবে, আমি প্রিন্সিপাল হচ্ছি, আমি এখন অনলাইনে আছি, আমরা তিনজনে একটা পালাম। এই আসিয়া 1885 আর অফিসিয়ালি 1 তারিখে আমি 1 জুলাই যোগদান করলাম। এবং ওই সময়ে বিশেষ করে মনে করতেছে বড় সাহেব, বড় মিজানুর রহমান সাহেব, আল্লাহ হুমায়ুন রাজা সাহেব, আর আমাদের হুজুর আল্লাহ এনারা একটু ভাব করে এটা আল্লাহ আপনারা অনেক কথা বলেছেন, আমার আপনাদের কোনো ভুল নাই। আমি আপনাদের কাছে
আপনারা অনেক কথা বলছেন, এই ভুলভ্রান্তির কথাবার্তা বলেছেন। আমি আপনাদের কাছে মাপ চাই। আপনারা কোনোভাবে জিজ্ঞেস করেন, তো আপনারা আমাদের চোখের মাপ করবেন। আর আপনারা ক্ষমা পেয়েছেন আনুষ্ঠানিকভাবে বলতে যে কারোর পরে কোনো বিষয় যদি আমার মনে করতে চান, আমি সমস্ত মাপ করে দেবো। আর একটা বিষয় হলো যে 8 সাল থেকে আমি ডায়াবেটিসে আসলাম। এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণে মেজাজের একটা ভারসাম্য রাখা একটু কষ্টকর হয়ে গেছে। তো অনেক সময় কথাবার্তা বললে হয়তো রক্তটা কিছুটা হয়ে গেছে। যদি এটা হয়ে থাকে তো আল্লাহ রহমান করে দিলেন। আর দোয়া করবেন বাকি জিন্দেগানি আল্লাহ তাআলা আমাকে ইমানের রাখার তৌফিক দান করেন। ওদেরকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি সহসভাপতি মহোদয় এবং অধ্যক্ষ মহোদয় সভাপতি মহোদয়। আচ্ছা, আপনাদের জন্য জায়নামাজ, আমাদের সামান্য উপহার সামগ্রী, আজকের জন্য জুব্বা সালোয়ারের কাপড় আমরা এখানে রুটি আপদ ভালো লাগে দেখে তো আচ্ছা